বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে আপনাদেরকে করে দেখাবো মজাদার একটা ভর্তা রেসিপি। এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন কয়েক প্লেট। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল অফ প্রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। এখন কাঁচামরিচগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে কথা বলতে বলতে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এদিকে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন। এখন রসুন আর পেঁয়াজকে ভালো করে একসাথে আমি ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজি হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। অনেক মজাদার একটা ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটির সাথে থাকবেন। পেঁয়াজ রসুন ভাজি হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি পরিমাণ মতো বরবটি এবং এখানে দিয়ে দেব আমি কেটে রাখা একটা আলু। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে এই পর্যায়ে পানি ফুটে উঠেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি সিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে এই পর্যায়ে এসে পানি শুকিয়ে গেছে এবং আলু সিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই কিন্তু এই ভর্তা রেসিপিটা ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন আমি আগে থেকে গরম করা প্যানে দিয়ে দিলাম আলুগুলো একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবে ভেজে নিলে ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই কিন্তু আলুগুলো এভাবে ভেজে নেবেন। এখন উঠিয়ে নিয়েছি। এখন আবার দিয়ে দিলাম বরবটিগুলো আমি তেলের উপরে একটু ভেজে নেব। তেলের উপরে ভেজে নিলে ভর্তার স্বাদটা একদমই বেড়ে যায়। বাটাবাটি ঝামেলা ছাড়া আরও ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ঝটপট কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এদিকে আমার বরবটিগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি বরবটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিলাম 2 পিস ইলিশ মাছের লেজ। এখন আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। ভর্তার স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি এখানে 2 টুকরো ইলিশ মাছের লেজ নিয়েছি। এখন ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি ওই প্যানে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে লেজগুলোকে ভেজে নেব ভালো করে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার মাছগুলো প্রায় ভাজি হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতাগুলোকে একটু তেলের উপরে সামান্য ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ যদি আমরা এভাবে তেলের উপরে একটু ভেজে নেই তাহলে ভর্তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। ধনিয়া পাতাগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার ভাজা কমপ্লিট। এখন আমি কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই ভর্তাগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন একটা ব্লেন্ডার জায়গায় আমি আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং তার উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দেব কাটা বেছে রাখা মাছগুলো। আমি আগে থেকে কাটা বেছে রেখেছি। এখন আলু আর মাছ দিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ডার করে নেব। যে এই পর্যায়ে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো একসাথে দিলে হচ্ছে ভালো করে ব্লেন্ডার হয় না, ওই জন্য আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ একে একে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমার সবগুলো উপকরণ ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই চেক করে দিবেন। এখন সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার ভর্তা একদমই রেডি। এই যে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা আঠালো হয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছিল। এই ভর্তার রেসিপিতে আপনারা কখনোই পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভর্তার স্বাদ পাবেন না। এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি, দেখে কত লোভনীয় লাগছে। আমার আজকের ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর অবশ্যই বেল বাটনটা ওপেন করে রাখবেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে আসে। আজকের মতো আমি রিমা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।